হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী বিষ্ণু। এই পর্বের বিষয় হলো বৈশাখ মাসের নিয়ম। 2024 সালে 1431 বঙ্গাব্দে বৈশাখ মাস কবে থেকে কবে? বৈশাখ মাসে তুলসী তলায় জল দানের পদ্ধতি ও মন্ত্র। বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম্য কথা। এর পাশাপাশি আমরা জানবো বৈশাখ মাসে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না, কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না গোটা বৈশাখ মাসে সবটাই জানবো এই ভিডিওটি শুরু করার আগে অমৃত কথা বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন প্রত্যেককে। ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দেবেন। ব্রহ্মাদেব বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা উল্লেখ করেছে। শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসের মতো কোনো মাসই নেই, সত্য যুগের মতো কোনো সময় নেই, মধ্য কোনো শাস্ত্র নেই, বঙ্কচিত্রের মতো তিথি স্থাপন নেই। মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পূরণ করে, তেমনি বৈশাখ মাস সন্তানের সব ইচ্ছা পূরণ করে। 2024 সালে 1431 বঙ্গাব্দ বৈশাখ মাস 31 দিনের হতে চলেছে। 14 এপ্রিল 2024 সাল থেকে বৈশাখ মাস শুরু হবে। 2024 সালে 14 মে সমাপ্ত হবে। বাঙালিদের কাছে বৈশাখ মাসের গুরুত্ব অপরিসীম। বৈশাখ মাস হলো বাংলা বছরের প্রথম মাস। চন্দ্র এই সময় নক্ষত্রে অবস্থান করেন, তাই এই মাসের নাম বৈশাখ মাস। নারায়ণের অত্যন্ত প্রিয় মাস বৈশাখ মাস। এই বৈশাখ মাসে নারায়ণের সেবা করা, তুলসী গাছে জল দান করা, তুলসী গাছের সেবা করা, নারায়ণের সেবার পূর্ণ ফল লাভ করা যায়। শাস্ত্র মতে তুলসী গাছ খুবই পবিত্র। শাস্ত্রে বলা হয়েছে ঘরে প্রবেশ দুয়ারে তুলসী গাছ রাখলে গৃহ শান্তি বজায় থাকে। স্নান সেরে তুলসী তলায় ধূপ দেখানো এবং সন্ধ্যাতে তুলসী তলায় প্রদীপ দেখানোর রীতি যুগ যুগ ধরে চলে আসছে। বৈশাখ মাসে তুলসী গাছের জল দানে মাহাত্ম্য কি? তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রিয়সী, তাই বৈশাখ মাসে তুলসী দেবীর জল দান করলে তার কৃপা পাওয়া আমরা, আর তারই কৃপা ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ নিতে পারি। তুলসী দেবী সম্মান আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে তুলসী বৃক্ষ দর্শন করলে সকল পাপ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। তুলসী বৃক্ষ জল দান করলে জল লক্ত পূর্ণ হয় এবং তুলসী বৃক্ষে রোপণ করলে তুলসী দেবী কৃপা কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। তাই কোনো ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়ে অর্পণ করেন তাহলে শ্রীকৃষ্ণের প্রেমে বৃদ্ধি পায়। পদ্ম পুরাণে সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে পূর্ণ ভক্তি সহকারে তুলসীর দানা শ্রীকৃষ্ণের সন্ধ্যা অর্চনা করে তারা আর পূর্ণ জন্ম হয় না। বৈশাখ মাসে গরমকালে এই সময় তুলসী গাছকে সুস্থ রাখতে, তুলসী গাছকে শুকিয়ে যাবার হাত থেকে রক্ষা করতে ভক্তরা এই সময় তুলসী গাছে জল দান করে থাকেন। এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে ভক্তদের মনে করেন। চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয় বৈশাখ সংক্রান্তি পর্যন্ত জল দেবার পদ্ধতি চলে। কি করে তুলসী গাছে জল দেবেন তা একটি মাটির ঘটে একটি ফুটো করে নিতে হবে।
সেই ফুটোর সাহায্যে জল যাতে নিচে পড়তে পারে এই ঘরটি তুলসী গাছের ওপরে বেঁধে দিতে হবে। এই ঘটের মধ্যে জল ভর্তি করতে হবে এবং খেয়াল রাখতে হবে চুয়ে চুয়ে জল যাতে তুলসী গাছের ওপরে পড়ে, গাছের গোড়া গরমের কারণে শুকিয়ে না যায়। সারা বৈশাখ মাস ধরে স্নান সেরে তুলসী গাছের পুজো করতে হবে। প্রথমে তুলসী গোড়ায় জল দিতে হবে। জল দেওয়ার সময় এই মন্ত্রটি বলতে হবে, তুলসী তুলসী বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ, তোমার মাথায় ঢালিয়া জল, অন্তিমকালে দেহস্থল। খুবই সহজ মন্ত্র। এই মন্ত্রটি বলে তুলসী গাছে জল দেবেন। যে মাটি ঘট তুলসী গাছের ওপরে বেঁধেছেন সেই ঘটে জল ভর্তি করে দিতে হবে এবং ভগবান বিষ্ণুকে তুলসী পাতা চন্দন সহকারে অর্পণ করবেন এবং ভগবানকে পুজোতে ছাতু গুড় বাতাসা সহকারে অর্পণ করবেন। এইভাবে খুব সহজে সারা বৈশাখ মাস ধরে ভগবানের পুজো অর্চনা করবেন। এবার শুনে নেওয়া যাক সারা বৈশাখ মাস ধরে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। বৈশাখ মাসে অত্যন্ত গরম পড়ে, তাই পথচারীকে জল খাওয়া, তৃষ্ণার্তকে জল দিন, ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখ মাসে ছাতা, পাখা, জুতো, চটি দান করুন, খুবই ভালো ফল লাভ করা হয়। সম্ভবত হলে দান করতে পারেন। বৈশাখ মাস ধরে পশু ও পাখিকে জল খাওয়ান। প্রচণ্ড গরমে এই সময় নদী নালা শুকিয়ে যায়, তাই জলের জন্য কষ্ট পায় পশু পাখিরা। তাই বাড়িতে বা বারান্দায় বা ছাদের ওপরে জল রাখার ব্যবস্থা রাখুন যাতে পাখিরা খেতে পারে। শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসে জল দান করলে 4 ধাম যাত্রা এবং রাজযোগ করা পূর্ণ ফল অর্জন করা যায়। বৈশাখ মাসে একাধিক অবতাররূপী আবির্ভূত হয়েছিল ভগবান বিষ্ণু। এই মাসে ভগবান বিষ্ণু পুজো করলে পূর্ণ ফল লাভ করা যায়। তাই এই মাসে জুড়ে ভগবান বিষ্ণু এবং মাতা তুলসী দেবীর সেবা করলে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ করা যায়। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাইলে অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপ সামগ্রী কেনার চেষ্টা করবেন। বৈশাখ মাসে জমি বাড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো রকমের শুভ কাজ সম্পূর্ণ করা যায়। বৈশাখ মাসের সঙ্গে গঙ্গায় স্নান করলে, বৈশাখ মাসে যে কোনো একাদশী ও পূর্ণিমা পরে ব্রত পালন করলে, ভগবান বিষ্ণুকে সেবা করলে বিশেষ পূর্ণ ফল অর্জন করা যায়। বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে দেবতারা রেগে যায়। বৈশাখ মাসে বেশি তেল মশলাদার খাবার খাবেন না। প্রচণ্ড গরমে শরীর খারাপ হয়ে যাবে। বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্য উদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান করে দিনের কাজগুলি আগে শেষ করুন। যদি সম্ভব হয় বৈশাখ মাসে দুপুরবেলায় ঘুমাতে কোনো বাধা নেই। বৈশাখ মাসে কি কি খাবেন আর কি কি খাবেন না। ছাতু খাওয়াকে খুবই শুভ বলে মনে করা হয়েছে বৈশাখ মাসে। এই মাসে ছাতা দান করলে সূর্য, শনি, মঙ্গল, বৃহস্পতি কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব। পান্তা ভাত, দুধ, ছানা, পনির, কাঁচা ছোলা, সবজির মধ্যে লাউ, কুমড়ো, উচ্ছে, করলা, সজনে ডাঁটা, আম, কাঁচা পাতিলেবু খুবই খাওয়া ভালো। ভিন্ন প্রকারে ফল খাওয়ার চেষ্টা করবেন।
বিশেষ করে তরমুজ, শসা, কলা, লেবু, বেল, আঙ্গুর খাওয়ার চেষ্টা করবেন। তারা গরমে দই বেশি করে খাবেন। সাদা বাড়িতে পাতা দই খেলে খুবই ভালো। গরমকালে ডাল খাওয়া যায়। এই মাসে চা কফি খাবেন একেবারে কম, এটা খাওয়া উচিতই নয়। এর পরিবর্তে লেবুর শরবত, ছাতুর শরবত, দইয়ের ঘোল বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। বৈশাখ মাসে একবেলা অন্ন গ্রহণ করা ভালো। আর যদি না থাকতে পারেন তাহলে তরল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। বৈশাখ মাস জুড়ে এই তিনটি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। প্রথমটা হলো পান্তা ভাত, দ্বিতীয়টা হলো ছাতু, তৃতীয়টা হলো সাদা দই বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দেখে কার কী মতামত তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।